الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده حمدا كثيرا طيبا مباركا فيه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله معزز محترم হযরত মুরব্বিয়ান ইকরাম অধিকার মুসাল্লান আযম, আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাদেরকে বাদ মাগরিব আল ইখলাস ফাউন্ডেশন কর্তৃক একটি দিনী হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার শেষ নবী সাদিকুল মাসদুক মুহাম্মদ আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি, রহমত এবং বরকতের ধারা বর্ষিত হোক তার পরিবারবর্গ, সাহাবীবর্গ, তাবেঈন বর্গ, যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে দ্বীন এবং সমগ্র পৃথিবীতে বসবাসরত মুসলিম ভাই ও বোনদের প্রতি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম, সংক্ষিপ্ত সময়ে আমার আলোচ্য বিষয় সুফিবাদ, পীরতন্ত্র। সুফিবাদ এবং পীরতন্ত্র এই বিষয়ে আমি সংক্ষিপ্ত সময়ে যথাসাধ্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাবলীলভাবে বলার এবং আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতেই কোরআন থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদকৃত আয়াত দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিল আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলসমূহ নষ্ট করো না। আমল নষ্ট হয়, আমল নষ্ট হওয়া সম্ভব। আপনি এবং আমি যে আমলটা করে থাকি, আমাদের অনেকের হয়তো বা ধারণা এমনটা থাকতে পারে যে আমল যেটা করলাম এটা আমল থেকে গেল, এটা আর কখনোই নষ্ট হবে না। কিন্তু আমল নষ্ট হয়, আমল নষ্ট হওয়া সম্ভব। কিভাবে আমল নষ্ট হয়? এই আয়াতের প্রথমের দিকে আমরা একটু খেয়াল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের, এবং তোমাদের আমল নষ্ট করো না, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা তোমাদের আমল নষ্ট করো না, ওয়ালা তুবতিল আ'মালাকুম, তোমাদের আমল সমূহ নষ্ট করো না। এবং আমল নষ্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না থাকা। এটা হচ্ছে আমল নষ্ট হওয়ার বড় একটা কারণ, যেটাকে আমরা বলে থাকি ইবাদত কবুলের শর্তের মধ্যে প্রথম দুইটা শর্ত ইখলাস ভিত্তিক আমল এবং সুন্নাহ ভিত্তিক আমল। আমলের ভিতরে ইখলাস থাকতে হবে তথা একনিষ্ঠতা থাকতে হবে, রবের উদ্দেশ্যে ইবাদত হতে হবে, তাওহীদ ভিত্তিক ইবাদত হতে হবে, তাওহীদ পরিশুদ্ধ হতে হবে, এবং আমলের ভিতরে সুন্নাহ থাকতে হবে, রাসূলের আদর্শ থাকতে হবে। রাসূলের আদর্শবিহীন এবং ইখলাসবিহীন যদি আমল হয়, তাওহীদ যদি পরিশুদ্ধ না হয়, আকীদার ভিতরে যদি গন্ডগোল থাকে, তবে আমল করে সেই আমল ফল পাওয়া যাবে না, সেটা বাতিল হিসেবে গণ্য হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। আজকে আমার আলোচ্য বিষয় যেটা বলা হয়েছিল সুফিবাদ এবং পীরতন্ত্র। আমরা স্বাভাবিকভাবে এই দুইটা শব্দের সাথে পরিচিত, মৌখিকভাবে পরিচিত দুটো শব্দের সাথে, যে সুফিবাদ নামের কিছু একটা আছে, পীরতন্ত্র নামে কিছু একটা আছে, পীরের অনুসারীর কিছু আছে আমাদের বিভিন্ন সমাজে। এই এলাকাতে হয়তো বা থাকতে পারে, যেহেতু এই এলাকাতে দুইটা মনে হয় মাজার আছে, এখানে একটা, ওই মাথাতে একটা, দুইটা মাজার আছে, সেহেতু মাজার যেহেতু আছে সেহেতু এখানে পীরের সংখ্যা থাকবে, মুরিদের সংখ্যা থাকবে, এটাই স্বাভাবিক। তো আজকে এই বিষয়টাই ইনশাআল্লাহ তাআলা আমি সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব।
আমরা স্বাভাবিকভাবে এই পীরকে সাধারণ মানুষরা দুই ভাগে বিভক্ত করে, একটা হচ্ছে হক্কানি পীর আর একটা ভণ্ড পীর। সাধারণ মানুষ দুইটা ভাগে বিভক্ত করে, একটা হক্কানি পীর, একটা ভণ্ড পীর। তো ভণ্ড পীরদের কি কি নমুনা আছে, কি কাজ করে, এই বিষয়ে আমরা আলোচনা করব না, যেহেতু ভণ্ড পীর সম্বন্ধে সবাই অবগত, সবাই জানে এরা ভণ্ড। হক্কানি পীর বলতে গেলে আমরা সমাজে যাদেরকে চিনি, সুফিতন্ত্রের সাধক হিসেবে আমরা যাদেরকে চিনি, তাদের সম্বন্ধে এবং তাদের গোড়া থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাদের গোড়া থেকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে গোড়ায় কি হয়েছিল। শাখা পোশাকা ডালপালা পাতা ধরে আমরা টানাটানি করব না, আমরা দেখব এর মূল কি ছিল, কোথা থেকে এর আবির্ভাব, কিভাবে শুরু হলো সুফিতন্ত্র, কিভাবে আসলো এই পীরতন্ত্র, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তার প্রথমে বলতে চাই যে আজকে আমরা মুসলিম সমাজ, মুসলিমরা অনৈক্যের বেড়াজালে আবদ্ধ। দল উপদল, নানাবিধ ফেরকা তরিকা, এগুলো আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। আমরা আজকে ইসলামের সঠিক তাহজিব তামাদ্দুন, সঠিক রূপরেখা থেকে বঞ্চিত। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ইত্যাদি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ধর্মীয় আহবাব রুহবান পীর মাশায়েখদেরকে আজকে গরিব নেওয়াজ, বান্দা নেওয়াজ, আতাব খস, গঞ্জে বক্স, গাউস, কুতুবুল আক্তাব বিভিন্ন খেতাব দিয়ে তাদেরকে রবের আসনে বসিয়েছে। আমি কেন বললাম রবের আসনে বসিয়েছে, এই বিষয়গুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে আলোচনা করতে গেলেই বিষয়টা উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সুফিতন্ত্রের একেবারে গোড়ার দিকে আলোচনা করার চেষ্টা করব আজকে, যে প্রথম পর্যায়ে সুফিবাদ আবির্ভাব কখন ঘটেছিল। ইবনু খালদুনের মতে দ্বিতীয় শতক হিজরিতে, মানে 200 হিজরির পরে এই সুফিবাদের আবির্ভাব ঘটে। সুফ শব্দ থেকে সুফিবাদ শব্দটা আসছে, সুফ শব্দ। আর এই সুফ শব্দের অর্থ হচ্ছে পশম। এই সুফিরা পশমের কাপড় পরতো সেই সময়, ওই 200 হিজরির পরে। তারা আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর সান্নিধ্য পাওয়ার আশায় বৈরাগ্যতা অবলম্বন করত। ঘর ছেড়ে দিয়ে বন জঙ্গলে চলে যেত, যেটা ইসলাম একেবারেই সমর্থন করে না। বন জঙ্গলে চলে যেত এবং তারা পরিধান করত পশমের পোশাক। এ কারণে তাদেরকে বলা হতো সুফি বা সুফ। অনেক মূর্খ জাহেল আবার আহলে সুফার সাথে এটা তুলনা করে সুফিবাদকে। তো তারা এই পোশাক পরিধান করার কারণে তাদেরকে সেই সময় বলা হতো সুফিবাদ। তো ইবনে খালদুনের মতে দ্বিতীয় শতক হিজরির পরে এদের জন্ম, এই কথাটার জন্ম, এই সুফিবাদ তন্ত্রের জন্ম। ইরাকের বসরা নগরী, আমরা অনেকে এই নামটা শুনেছি, বসরা। অনেক হাদিস দেখবেন, অনেক পূর্বের মুহাক্কিক আলেমগণ, পূর্বের সালাফগণ দেখবেন ইরাক থেকে এসেছে, বসরা থেকে। তো এই ইরাকের বসরা নগরীতে সেই সময়ে একদল মানুষ, তারা জুহুদ, দুনিয়া বিরাগী হিসেবে নিজেকে পরিচয় দেয়, যে আমরা দুনিয়া বিরাগী। ওই সময় থেকে এই সুফিবাদের প্রচলন শুরু হয়ে যায়। কখন থেকে? 200 হিজরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী একরাম এবং তাবেঈন পর্যন্ত এই 3 স্বর্ণ যুগে এই সুফ অথবা এই সুফিদের কোনো অস্তিত্ব ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। ইমাম আবু হানিফার সময়ে এই সুফিদের কোনো অস্তিত্ব ছিল না, 200 হিজরির পরে এদের অস্তিত্ব। বাইজিদ বোস্তামি নাম আমরা অনেকেই শুনেছি। বাইজিদ বোস্তামির মৃত্যু হচ্ছে 261 হিজরি। এই বাইজিদ বোস্তামি এবং মানসুর হাল্লাজ, এই দুইজন ছিল এই সুফিবাদের প্রথম প্রবক্তা। মানসুর হাল্লাজের মৃত্যু 309 হিজরিতে এবং বাইজিদ বোস্তামির মৃত্যু 261 হিজরিতে। বাইজিদ বোস্তামির ছাত্র তথা তার শীর্ষ ছিল
মনসুর হাল্লাজ, এবং পরবর্তীতে 638 হিজরিতে এসে সিরিয়ার ইবনুল আরাবি, সিরিয়ার অধিবাসী ইবনুল আরাবি, সে এটার ধারক বাহক হিসেবে এটার ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালায় এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে দিতে সক্ষম হয়। এই সুফিবাদ, সুফিতন্ত্র, পীরতন্ত্র, এটা হচ্ছে গোড়ার কথা। এখন এই গোড়া যাদের হাত দিয়ে শুরু হয়েছে এদের একটু আকীদা সম্বন্ধে আমরা জানবো, তারপরে আমরা বাংলাদেশের বর্তমান আমরা যাদেরকে হক্কানি পীর হিসেবে জানি এদের আকীদা সম্বন্ধে জানবো। তবে আমরা ইনশাআল্লাহ আশা করি যে এদের খপ্পর থেকে দূরে থাকতে পারবো। প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব এই যে গোড়া, আমরা গোড়া নিয়ে আলোচনা শুরু করেছি সুফিবাদের। এই গোড়ার যে দুই ব্যক্তি মনসুর হাল্লাজ এবং বাইজিদ বোস্তামি, এদের দুইজনের আকীদা, এরা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী ছিল। ওয়াহদাতুল উজুদ বলতে গেলে বোঝায় সব কিছুর মাঝেই আল্লাহকে খুঁজে পাওয়া, স্রষ্টাকে সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ। গাছ এটা ঈশ্বর, এটা হিন্দুদের ধারণা। মাছ ঈশ্বর, এটা হিন্দুদের ধারণা। কচ্ছপ ঈশ্বর, এটা হিন্দুদের ধারণা। বামন ঈশ্বর, এটা হিন্দুদের ধারণা। বাঘ ঈশ্বর, এটা হিন্দুদের ধারণা। ময়ূর ঈশ্বর, আগুন ঈশ্বর, পানি ঈশ্বর, বাতাস ঈশ্বর, এমনকি ভালো কাজ করা মানুষগুলো ঈশ্বর, এটা হিন্দুদের ধারণা। মূলত এই সুফিবাদ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং পৌত্তলিকদের এবং গ্রিক দার্শনিকদের এই মতবাদকে একত্রিত করে সংমিশ্রণ করে এই সুফিরা ইসলামের মধ্যে এসে একটা দল নির্মাণ করলো যার নাম দিল সুফিবাদ, আধ্যাত্মিকতা। তারা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী, এই বলে তারা প্রচার প্রচারণা শুরু করে দিল। তো এই সুফিরা মূলত ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। আপনারা যদি প্রমাণ চান বা এলাকাতে উপবিষ্ট কেউ যদি প্রমাণ চায়, তবে আমি যে কথা বলছি আমার কথার জিম্মেদার আমি প্রমাণ করতে বাধ্য আছি। আমি যতটুকু কথা বলবো আমার কথার উপরে জিম্মেদার আমি নিজে। তো তারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। আর ওয়াহদাতুল উজুদ বলতে গেলে বোঝায় সৃষ্টি স্রষ্টা একত্রিত করা। যে ব্যক্তি যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যাদেরকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে তার জ্ঞানকে বা তাকে খুঁজে পাওয়া, মানুষের মধ্যে ঈশ্বরকে মা আল্লাহকে খুঁজে পাওয়া, এটাকে বোঝায়। এবং এই সুফি সাধক বাইজিদ বোস্তামি তিনি বলেন, কেউ যদি মহান রবকে, আল্লাহকে ভালোভাবে চিনতে পারে তবে তার এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া সম্ভব নয়, খুঁজে পাওয়া যায় না। মানে সে এবং আল্লাহ দুজন একই। নাউজুবিল্লাহ। কিছু কিছু ব্যক্তি এই কথাটাকে আরো একটু বৃদ্ধি করে বলেন, কেউ যদি আল্লাহর ইশকে মানে রবের মহব্বতে পাগল হয় তবে যেন সেই রব। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে এই ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী লোকদের আকীদা। এখন আমরা দেখব যে এই বাইজিদ বোস্তামি সে নিজে কি করেছে, নিজে কি বলেছে। বাইজিদ বোস্তামি তিনি বলেন যে আমি 60 বছর যাবত আল্লাহকে খুঁজছি, কোথায় না খুঁজতে আমি বাকি রেখেছি। আল্লাহকে আমি 60 বছর ধরে খোঁজার পরে দেখছি আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। সে নিজেকে রব প্রমাণ করার জন্য তার বাড়িতে যখন কেউ ডাকতো যে বাড়িতে আছো নাকি, তখন সে ভিতর থেকে বলতো এই বাড়িতে আল্লাহ ব্যতীত আর অন্য কেউ থাকে না। সে আরো একটু বাড়িয়ে নিজেকে রব প্রমাণ করার জন্য বলতো যে আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মর্যাদা কতই না উত্তম। সে নিজেই বলতো আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মর্যাদা কতই না উত্তম। এই কথা বলতো কে? বাইজিদ বোস্তামি। মানে এই সুফিতন্ত্রের, পীরতন্ত্রের প্রবক্তা, যার হাত ধরে এই সিলসিলা এসেছে, তার হাত ধরে আস্তে আস্তে এই 638 হিজরি পর্যন্ত আসার পরে 638 হিজরিতে ইবনুল আরাবির হাত ধরার পরে এই সুফিতন্ত্রকে, সুফিতন্ত্রের ভিতরে ফাটল ধরে বিভিন্ন
বিভিন্ন রকম দল উপদল এবং ফেরকা সৃষ্টি হয়ে গেল এই পীরতন্ত্রের মধ্যে। এক একজন এক এক দল বেছে নিল, মানে একজন আরেকজনকে এভাবে ডেস্টিনির মতন ছড়িয়ে গেল সারা বিশ্বব্যাপী। এই হচ্ছে বাইজিদ বোস্তামের আকীদা। এখন আমরা দেখব মানসুর হাল্লাজের আকীদা। যেই বাইজিদ বোস্তামের ছাত্র বা তার শীর্ষ মানসুর হাল্লাজ, এই মানসুর হাল্লাজ বলেন যে দুই রূহ, মানে আল্লাহর রূহ এবং আমার রূহ, দুই রূহ যখন একত্রিত হয়ে যায় তখন যেন মনে হয় আমি আল্লাহ। এবং সে তখন বলেছিল আনাল হক, আমি আল্লাহ। এই কথাটা আমরা প্রায় সকলে শুনেছি যে মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক, আমি আল্লাহ। তো সে বলেছিল দুই রূহ, আমার রূহ এবং আল্লাহর রূহ যখন একত্রিত হয়ে যায়, ওই যে ওয়াহদাতুল উজুদে যেহেতু তারা বিশ্বাসী, তারা মনে করে যে আমি যখন মহান রবের সান্নিধ্য পাওয়ার আশা রাখবো, আমি যখন বৈরাগ্যতা অবলম্বন করব, আমি যখন পশমের পোশাক পরে জঙ্গলে চলে যাব, তখন আমি মহান রবকে পেয়ে যাব। আর রব যেহেতু আমার ভিতরে বিদ্যমান, সুতরাং আমি রব। এই কথা বলার পরে সেই সময়ের খলিফা তাকে পাকড়াও করে এবং তাকে ফাঁসিতে ঝুলায়। ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে মাটিতে পোতা হয়নি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাসটা অনেকেরই জানা বা অনেকেরই জানা নেই যে মানসুর হাল্লাজের শেষ পরিণতি হয়েছিল এই আনাল হক বলার কারণে। তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার পরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মাটিতে তাকে দেওয়া হয়নি, আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল। এই হচ্ছে মানসুর হাল্লাজের আকীদা। এদের আকীদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্বের যত নবী রাসূল এসেছে, এই নবী রাসূলদের চাইতে পীর মুর্শিদদের এবং সুফিদের মর্যাদা অনেক বেশি। এই আকীদায় এরা বিশ্বাসী। এই গেল সংক্ষিপ্ত আকারে আমরা এই দুইজনের আলোচনা করলাম। এই দুইজনের আলোচনা করতে গেলে আর অনেক লম্বা সময়ের প্রয়োজন। এখন সংক্ষিপ্ত আকারে আমরা বলবো বাংলাদেশে পরিচিত কিছু হক্কানি পীরের বিষয়ে, যাদেরকে আমরা হক্কানি পীর মানি। আমরা মনে করি তাদের কাছে বায়াত করতে হবে, বায়াত না করলে জাহাজে ওঠা যাবে না, আর বায়াত না করলে জান্নাত পাওয়া যাবে না। এইরকম আকীদায় আমরা যারা বিশ্বাসী, এদের কিতাব থেকে আমরা কিছু দেখি যে এদের আকীদা কি ছিল, এদের পূর্বপুরুষ, এদের বাপ দাদা, তাদের আকীদা কেমন ছিল। ভেদে মারেফত, ইশকে ইলাহি। ভেদে মারেফত, বেদে না, বেদ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, আর এদের ধর্মগ্রন্থ হচ্ছে ভেদ, ভয়ে চন্দ্রবিন্দু একার ভেদ দ ভেদ। তো এই ভেদে মারেফত, ইশকে ইলাহি, আশেকে মাসুক, ইয়াদে খোদা, এগুলো হচ্ছে এদের প্রসিদ্ধ কিতাব। এই সকল কিতাবগুলো আপনারা অধ্যয়ন করলে দেখবেন এদের আকীদা একেবারে জঘন্য। মুশরিকদের আকীদা এদের চাইতে ভালো, হিন্দুদের আকীদাও এদের চাইতে ভালো, একটা খ্রিস্টানদের আকীদা এর চাইতে ভালো, ইহুদির আকীদাও এর চাইতে ভালো। এদের যে আকীদা, এই যে বায়াতের কথা বললাম, এই কথাটা বলে নি, নাহলে ভুলে যাবো নি। ওখানে উর্দু ভাষায় লেখা আছে, अगर किसी को दो पीर होता है तो दो पीर उसका दो डाना पकड़ कर जन्नत में ले जाएंगे, कोई हरज नहीं। মানে কারো যদি দুইটা পীর থাকে তাহলে দুইটা পীর তার দুই হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। ভেদে মারেফত 15 নম্বর পৃষ্ঠা। যে ভেদে মারেফতের আরেকটা আশেকে মাসুকের আরেকটা নাম আছে, যেটার নাম হচ্ছে আপনার ইয়াদে খোদা। আশেকে মাসুকের ওই বিষয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। তো যাই হোক, তো এদের কিতাবে এভাবে বর্ণনা করা আছে যে দুই পীর, মানে পীর দুইটা ডানা ধরবে, দুই পীর ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে। আবার কেউ কেউ দেশের ভিতরে বলে যে জাহাজে করে নিয়ে যাবে। তো যাই হোক, জাহাজে নিক আর হাত ধরে নিক, এখন দেখি এদের আকীদা কি, এরা আসলে জান্নাতি কিনা, এদের আকীদা কি পরিশুদ্ধ কিনা, এরা কি জান্নাত প্রাপ্ত হতে পারবে কিনা, এই বিষয়টা একটু দেখি। এই চরমনাই পীর, এদেরকে বলা হয় চরমনাই। আমাদের চারঘাটে চরমনাইয়ের অনুসারী অনেকে আছে, আমার পরিচিত, আমি দেখছি চারঘাটে অনেকে আছে, এলাকাতে থাকতে পারে চরমনাই পীরের মুরিদ। এরা বলে যে চরমন আজান হচ্ছে, একটু থামি রাখি, অবশ্যই আজানের উত্তরটা দিই আমরা। তাদের মানে দাদা হুজুর আর কি, এই দাদা হুজুরের লেখা কিতাব
এই দাদা হুজুরের লেখা কিতাবে তারা বলছে এভাবে, তার দাদা হুজুর বলছে, ওগো আমার মাসুক আল্লাহ, তুমি আমার দিকে চাহিয়া দেখো। তুমি যখন আমার দিকে চাহিয়া দেখো তখন আমি আর আমি থাকি না, আমি তুমি হইয়া যাই আর তুমি আমি হইয়া যাও। এর মানে হচ্ছে আল্লাহ তুমি আমার দিকে তাকাও, তাকায় দেখো আমি আর আমি নাই, আমি তুমি হইয়া গেছি, মানে আমি রব হয়ে গেছি, আর রব তুমি আমি হয়ে গেছো, মানে তুমি আমি হয়ে গেছো। আমি হইয়া গেছি তনু আর তুমি হইয়া গেছো জান, মানে আমি হচ্ছে শরীর আর তুমি জান, মানে উভয় সমান। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। ওগো আমার মাসুক খোদা আল্লাহ, তুমি আমার দিকে তাকাও। কে বলছে? বাংলাদেশের হক্কানি পীরের দাদা হুজুর বলছে, হক্কানি পীরের দাদা হুজুর এসাক রহমাল্লাহ, তিনি বলছেন যে তুমি আমার দিকে তাকাও। এই উক্তিটা আপনারা পাবেন আশেকে মাসুক এশকে ইলাহি, তার লেখা কিতাব আশেকে মাসুক এশকে ইলাহির 41 নম্বর পৃষ্ঠা। যেটা উর্দু সংস্করণ আছে সেটা উর্দুতে নাম দিয়েছে ইয়াদে খোদা। 41 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করেছে এভাবে, ওগো আমার রব, ওগো আমার মাসুক, তুমি আমার দিকে তাকাইয়া দেখো, আমি আর আমি নাই, আমি তুমি হইয়া গেছি, আর তুমি তো তুমি নাই, তুমি আমি হইয়া গেছো। আমি হইয়া গেছি তনু আর তুমি হইয়া গেছো জান, আমরা দুজনেই সমান, মানে আমিও রব তুমিও রব, এরকম বিষয় হয়ে গেছে, নিজেকে রব দাবি করছে। তো এর সাথে মানসুর হাল্লাজের কি কোনো পার্থক্য আছে, যাকে আগুনে পোড়ানো হয়েছিল? এর সাথে বাইজিদ বোস্তামির কি কোনো পার্থক্য আছে? নাই। আরে বর্তমান জামানার হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদের পণ্ডিত, এরাও তো নিজেকে রব দাবি করে না। এরা বলে গাছ রব, পাথর রব, মূর্তি রব, অমক রব, তমক রব, কচ্ছপ রব, আর এরা নিজেই নিজেকে রব হিসেবে দাবি করে। এরা নাকি আবার হক্কানি আলেম, এরা নাকি হক্কানি পীর। এদের হাতে বায়াত না করলে নাকি জান্নাত যাওয়া যায় না, যেখানে তারা নিজেই মুশরিক, যেখানে সে নিজেই মুশরিক। কুরআন এবং হাদিসের মানদণ্ডে তাদেরকে যারা মুমিন বলবে, মুসলিম বলবে, সেও মুশরিক। আর এরা নাকি আমাদের 2 হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ভেদে মারেফতের ভিতরে একটা বুজুর্গের আলোচনা করা হচ্ছে এভাবে, এক বৃদ্ধ মহিলা, সে কান্নাকাটি করছে, তার একটা নাতি মারা গেছে, তাই সে বুজুর্গ পাশ দিয়ে যাচ্ছে। বুজুর্গ পাশ দিয়ে যাওয়ার সময় দেখছে বৃদ্ধা কান্নাকাটি করছে। বৃদ্ধাকে জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? তো বৃদ্ধা বলছে যে আমার ছেলে মারা গেছে অনেকদিন আগে, আমার স্বামীও নাই, স্বামীও মারা গেছে, আমার একটি মাত্র 12 বছরের নাতি ছিল, সে গরুর দুধ দহন করতো এবং আমাকে খাওয়াতো, আজকে সেও মারা গেল, আল্লাহ তাকেও নিয়ে নিল, তাই আমি কান্নাকাটি করছি, আমি এখন কিভাবে চলবো? তখন সেই বুজুর্গ, মানে ওই যে পীর, যে আপনার আমার ডানা ধরতে চাচ্ছে, সে পীর সাহেব তখন বলছে, হে বৎস, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও, হে বৎস তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। সে বলেনি আল্লাহর হুকুমে দাঁড়াও, বলছে বৎস তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে তৎক্ষণাৎ সেই শিশুটি দাঁড়িয়ে গেল। এই ঘটনা যখন সারা দেশে ছড়িয়ে পড়লো, তখন বাদশা তাকে ডেকে পাঠালো, মানে সেখানকার গভর্নর তাকে ডেকে পাঠানোর পরে বলছে তুমি তো বলতে পারতে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তুমি কেন বললে আমার হুকুমে দাঁড়িয়ে যাও? তখন পীর সাহেব বলছে আমি আল্লাহর দরবার থেকে জোর পূর্বক এই রূহ ছিনিয়া লইয়াছি। মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব? মাবুদের আন্দাজ নাই। এ কথা যারা বলে, এদের অনুসারী যারা, এদের কাছে যারা বায়াত করতে বলে আমাদেরকে, এরা তো নিজেরাই হেদায়েত প্রাপ্ত নয়, আর তাদের কাছে আমরা কি বায়াত করব? ঠিক। যেখানে একজন ব্যক্তি বলে আমার হুকুমে দাঁড়িয়ে যাও, যেখানে তাকে বলা হয় তুমি তো বলতে পারতে আল্লাহর হুকুমে দাঁড়াও, তখন সে বলে মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব? মাবুদের দরবার থেকে আমি জোরপূর্বক রূহ ছিনাইয়া লইয়াছি। মাবুদের আন্দাজ নাই যে একটি মাত্র নাতি বেঁচে আছে, সে তাকে খাওয়ায় বৃদ্ধাকে, তাকেও নিয়ে নিল, তাই আমি জোরপূর্বক ছিনাইয়া লইয়াছি। এই হচ্ছে তাদের আকীদা।
এই হচ্ছে তাদের চিন্তাধারা। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙে খান খান করে দাও। সেখানে দেশের বুকে হাজারো মূর্তি, দেশের বুকে হাজারো কবরকে পাকা করে বিজনেস তৈরি করা হয়েছে। কবরের কি টাকার প্রয়োজন বলেন তো? কবরকে লাল গালিচা দেওয়া হয়, কবরকে একেবারে মোজাইক করা হয়, ঘিরে রাখা হয় শুধুমাত্র হাত ঢোকানোর মতন, যেন টাকাটা দিতে পারে। টাকাগুলো যায় কোথায়? গাঁজাখোরদের পকেটে আর গাঁজাখোরদের পেটে। এটাই চূড়ান্ত বাস্তবতা। যেখানে সাহাবে একরাম, তাবে তাবেঈন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পর্যন্ত কবরকে পাকা করা হয়নি, সমতল রাখা হয়েছে। হাজারো শহীদ, হাজারো সিদ্দিকের কবর পাকা করা হয়নি, তাদের কবরে ফুল চড়ানো হয়নি। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গেলে সেখানে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দিতে দেওয়া হয় না, হারাম। আপনি গিয়ে সিজদা দিতে গেলে সেখানকার প্রহরী যারা আছে তারা বলবে হাজি হারাম হারাম হারাম, দেওয়া হয় না সুযোগ। সেখানে কোথাকার কোন ব্যক্তি, মনসুর হাল্লাজ, তার কবরে গিয়ে সিজদা দেওয়া হয়। বাইজিদ বোস্তামি, তার মাজারে গিয়ে মান্নত করা হয়। আমি বলছিলাম প্রথমে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি, সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিল আ'মালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমরা আমল নষ্ট করো না। আর আমল নষ্ট হয় শিরক যুক্ত ইবাদত করলে, আকীদা পরিশুদ্ধ না হলে আমল নষ্ট হয়ে যায়। শিরকের অনেক প্রকারভেদ রয়েছে। প্রকাশ্যভাবে শিরক, যেগুলা কবরে সিজদা দেওয়া হয়, মাজারে সিজদা দেওয়া হয়, কবরওয়ালার কাছে কিছু চাওয়া হয়, মাজারওয়ালার কাছে কিছু চাওয়া হয়, মাজারে মান্নত করা হয়, সন্তান চাওয়া হয়, অসুস্থতা থেকে শিফা চাওয়া হয়, এগুলা প্রকাশ্য শিরক। এ সকল শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই এলাকার এক ভাই কিছুদিন আগে আমার কাছে গিয়েছিল, বেশ কয়েক মাস আগে, চারঘাট বাজারে কথা বলছিল কয়েকটা বিষয় নিয়ে, পীরতন্ত্রের মানে বায়াতের বিষয়ে। ওনার 4টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্নের উত্তর উনি ক্লিয়ার বুঝতে পারছেন, একটা প্রশ্নের উত্তর বুঝতে পারেননি, মানে বুঝেননি, বা আমি বুঝাতে সক্ষম হইনি। ওনাকে পরে বলছিলাম যে ভাই, আমি আরো ডিটেলস আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনি কবে বসবেন বলেন। তো পরবর্তীতে বসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত বসা হয়নি। ওই ভাইয়ের নাম্বারও আমার কাছে না, একদিন দেখা হয়েছিল এখানে। তো এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে হয়তো ভাই আশেপাশে থাকতে পারেন বা তার কাছে পৌঁছায় দেন, অনেকে চিনে ওনাকে। সেদিন এখানে কথা হয়েছিল, আরিফ স্যার সেদিন কথা হয়েছিল যে ওই ভাইয়ের সাথে। তো ওনার প্রশ্ন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন যে ওই সকল মসজিদের কাছে তুমি যেও না যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করা হয়নি। এই কারণে ওই ভাইও মসজিদে যায় না, ওই ভাইয়ের অনুসারে যারা আছে বা তার হুজুর দাদা হুজুর যারা আছে তারা মসজিদ বিরাগী, মসজিদ থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তো বলেছেন যে তোমরা সে সকল মসজিদে যেও না, সূরা তাওবার আয়াত, তোমরা সে সকল মসজিদে যেও না যে সকল মসজিদ তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করা হয়নি। এখন তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করা হয়নি বলতে গেলে কি বোঝায় এটা আগে বুঝতে হবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস রয়েছে, মা মা'নাত তাকওয়া, তাকওয়া কি, তাকওয়া কি জিনিস? তখন উত্তরে বলা হলো, আপনি কি কখনো সরু পথ দিয়ে চলেছেন? এমন পথের আশেপাশে অনেক কাঁটাদার বৃক্ষ রয়েছে। হ্যাঁ, চলেছি। তো এমন পথ দিয়ে কিভাবে পথ অতিক্রম করেন? উত্তরে বলা হলো, আমি আমার শরীরকে গুছিয়ে, কাপড় চোপড়কে গুটিয়ে এমন ভাবে পথ অতিক্রম করি যেন কোনো কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়। তো এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ার সমস্ত রকম জাহিলিয়াত, দুনিয়ার সমস্ত রকম খারাপি থেকে নিজেকে হেফাজত করে চলার নামে হচ্ছে তাকওয়া। তো এই তাকওয়ার ভিত্তিতে, খোদা ভীতির ভিত্তিতে, মানে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভয় রেখে যেই মসজিদ নির্মাণ করা হয় ওই মসজিদে যাও, ব্যতীত অন্য মসজিদে যায় না। তো ওই ভাইয়ের কথা হচ্ছে কোন মসজিদই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত না। বা কেন বলা হলো যে মসজিদে যায় না, তাই আমরা এই মসজিদ নির্মাণও করি না,
মসজিদেও যায় না। এখন এই মসজিদে যেও না, এই কথাটা কেন বলা হলো, ওর প্রেক্ষাপটটা কি ছিল? সেই সময়ের পারস্যের এক অধিপতি, এক বাদশাহ গোপন সূত্রে, মানে গোপন ভাবে তাদের খ্রিস্টান এক যাজককে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে এবং মুসলিমদের ভিতরে ঢুকে যেতে বলে। তো সেই ব্যক্তি যখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে মুসলিমদের ভিতরে প্রবেশ করার পরে সে মসজিদে কুবার একটু পাশেই একটা মসজিদ নির্মাণ করে। মসজিদে কুবার একটু পাশে একটা মসজিদ নির্মাণ করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে যে আপনি আমাদের এই মসজিদে এসে একদিন সালাত আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই মসজিদে সালাত আদায় করে, তাহলে এলাকার মানুষজন ভেবে নেবে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছে, সুতরাং এখানে আমরাও আদায় করব। এবং সেই সময় সে পারস্য থেকে, রোম থেকে অস্ত্র নিয়ে এসে রাতের অন্ধকারে সেখানে রাখা হতো মিম্বারের তলে, এবং সেই মসজিদে তারা গোপনে রাত্রিতে মিটিং করতো যে কিভাবে মুসলিমদের প্রতি আঘাত করা যায় এবং নবী মুহাম্মদকে হত্যা করা যায়। এই নকশা, নীল নকশা তারা এঁকেছিল। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলে দিল, তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ নির্মাণ হয়নি ওই মসজিদে তুমি যেও না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে সেই মসজিদকে গুঁড়িয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। রাসূলের জীবনী পড়লে আপনারা পাবেন। ওই মসজিদে যেতে নিষেধ করেছে, কেননা ওই মসজিদটা নির্মাণ করা হয়েছিল এ কারণে যে রাসূলকে হত্যা করবে, মুসলিমদেরকে হত্যা করবে। ওই প্রেক্ষাপট আজকে এই সাধকরা, এই নামধারী সাধকরা, নামধারী দরবেশরা, মাজারওয়ালারা নিয়ে এসেছে যে না, মসজিদে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল জাহিল মূর্খদের থেকে হেফাজত করুন এবং পার্শ্ববর্তী যারা আছেন এই আকীদা লালন করেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের আকীদা পরিশুদ্ধ করেন এবং ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।